আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কি বলে কিনা? বলে কিনা? তো আজানের আগে নতুন করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। এটা রাসূল বলেছেন, এটা সাহাবায়ে কেরাম বলেছেন। আপনার আবেগ থাকতে পারে, যদি দলিল না দিতে পারেন আজকের পর থেকে বলবেন না। আর যদি দলিল দিতে পারেন আমি বলবো। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিদআতি পদ্ধতি বাদ দিতে হবে। সমাজে প্রচলিত আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ প্রচলিত যে বিদআত আছে, এই বিদআত বর্জন করতে হবে। এবং আজানের যে দোয়া পাঠ করা হয় না, আদ-দারাজাতুর রাফিআ বলে না, এই যে শেষের যে বাক্যগুলো উচ্চারণ করে, এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, রাসূলের অনুমোদন নাই, সাহাবায়ে কেরামের অনুমোদন নাই। কিন্তু নির্দিষ্ট দোয়ার বাহিরে গিয়ে নতুন করে আমরা দোয়া আবার বানায় বানায় বলি, এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত। চলবে না। একটা মনে থাকবে ইনশাআল্লাহ, সব বিদআতের অন্তর্ভুক্ত, এগুলা চলবে না। একটা আমল করতে গেলে অবশ্যই অবশ্যই সেই আমলের দলিল থাকা লাগবে। এখন আসেন, আমাদের সমাজে কিছুদিন আগে আমরা দেখলাম একজন মাহফিলের জন্য টাকা উঠাচ্ছে। কিসের টাকা? মাহফিলের টাকা উঠাচ্ছে। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। ওই রাস্তার ধারে এই বড় বড় করে তাসবিহ বানিয়েছে, বড় বড় বিশাল আকৃতি তাসবিহ। আর ওই ক্রেন ঘোরায় না, ক্রেন ঘোরায় দেখেছেন আপনারা? ক্রেন ঘোরায়, ওই ক্রেনের মতো জেটিকল বানায়েছে, বানায় এই বড় বড় তাসবিহ দানা বানায় ওই একটা একটা করে টান টান দিচ্ছে। আর সুবহানাল্লাহ, একটা একটা টান দেয় আলহামদুলিল্লাহ, একটা একটা টান দেয় আল্লাহু আকবার বলে। আর আমাদের সমাজ এখন ডিজিটাল তাসবিহ উঠেছে, আঙ্গুলের মধ্যে এভাবে আংটির মতো করে নেয়, একবার করে চাপ দেয় আর গণনা করে। আরে ভাই, আল্লাহ রাসূল বলেছে যে আপনার গণনায় ভুল হলে আপনি নেকি পাবেন না। কথা বুঝেন না মনে হয়? বলেছে। বরং তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীতে ঢুকে দেখে একজন সাহাবী ওই যে পাথর আছে না, ছোট ছোট পাথর দিয়ে ওই গুনতেছে আর একটা করে সরাচ্ছে। আল্লাহ রাসূল এটা এইভাবে ধরে ছুঁড়ে মসজিদ নববীর বাইরে ফেলে দিলেন, দেখাই দিলেন এভাবে হাতে গণনা করতে হবে। এই অংশগুলো আল্লাহ কেন দিয়েছেন আপনার জন্য? এই হাত কথা বলবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিল হাতে গণনা করার জন্য, আর আপনি মানুষ দেখানোর জন্য হাতে একটা তসবিহ নিয়ে বললেন, যা আমি ব্যাপক ঈমানদার, আমি ব্যাপক পরহেজগার, আমার জন্য মসজিদে আলাদা তসবিহ থাকে। এ 36 জনা 33 জনা তসবিহ না, 1000 জনা তসবিহ। তার মানে যার তসবিহ যত বড় সে তত বড় পাক্কা ঈমানদার। কি চলতেছে না এগুলো আমাদের সমাজে? কিন্তু এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ গণনা করেছেন। কোথায় গুনতে হবে? হাতে। এভাবে চারটা, এভাবে চারটা, এভাবে চারটা করতে করতে 20টা হয়ে যাবে। এভাবে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এভাবে গণনা করেন না আপনি। কেন তাসবিহ দানা নিতে হবে আপনার? দেখবেন আমাদের সমাজ এই তাসবিহ দানা কোথা থেকে এসেছে জানেন? শূন্যতা রাগ করবেন, কষ্ট পান আপনারা। আমাদের সমাজে ব্রাহ্মণরা আছে না? ব্রাহ্মণরা আছে কিনা? ব্রাহ্মণরা দেখবেন তাদের কিতাবাদি সব তাদের কাছে রেখে দেয়। তাদের কিতাবাদি। গতকালকে একজন হিন্দু পুরোহিত পণ্ডিতের একটা কথা শুনলাম। তিনি বলতেছে যে মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা মসজিদে যাও কেন, বলে আল্লাহর সাজদা দেওয়ার জন্য। আর হিন্দুদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কে, তো ও রব খুঁজে পায় না। কোনটাকে রব বলবে? বহু রব না তাদের? বহু রব না? তো তিনি নিজেই বলতেছেন এ কথা। দেখেন আমাদের সমাজে ওরকম এক শ্রেণীর হুজুর আছে যারা কোরআন হাদিসকে কুক্ষিগত করে রেখে দিয়েছে তাদের কাছে। কথা বুঝতে পেরেছেন? তাদের কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছে। কিভাবে কুক্ষিগত করেছে? কোরআন হাদিসকে বলে যে তোমরা বুঝবা না, এটা তোমাদের কাজ না, এটা আলেম ওলামাদের কাজ। কি বলে কিনা এ কথা? এ কথা বলে কোরআন হাদিসকে তাদের কাছে রেখে দেয়, কুক্ষিগত করে রেখে দেয়। একটা মাসালার দরকার হলে আপনার কাছ থেকে নিবে না, তার কাছে যাওয়া লাগবে, যেতে হবে তার কাছে। কিন্তু আপনার তো একটা ন্যূনতম জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এটা করলে কি গুনাহ হবে? জি, আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, ইবাদত মনে করে নতুন করে তৈরি করলে কি গুনাহ হবে না? এটাই তো বিদআত।